বিসমিল্লাহির রহমানির রহিম। হজরত সুলাইমান আলাইহিসসালামের কাহিনী। অনলি অন স্টোরিজ অফ ইসলাম বাংলা। হজরত দাউদ আলাইহিসসালামের মৃত্যুর পর সুযোগ্য পুত্র সুলাইমান তার স্থলাভিষিক্ত হন। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের ন্যূনাধিক ১৫০০ বছর পূর্বে তিনি নবী হন। সুলাইমান ছিলেন ১৯ জন পুত্রের অন্যতম। আল্লাহ পাক তাকে জ্ঞানে, প্রজ্ঞায় ও নবুয়াতের সম্পদে সমৃদ্ধ করেন। এছাড়াও তাকে এমন কিছু নেয়ামত দান করেন যা অন্য কোনো নবীকে দান করেননি। ইমাম বাগাভী ইতিহাসবিদগণের বরাতে বলেন, সুলাইমান আলাইহিসসালামের মোট বয়স হয়েছিল ৫৩ বছর। ১৩ বছর বয়সের রাজকার্য হাতে নেন এবং শাসনের চতুর্থ বছরে বায়তুল মুকাদ্দাসের নির্মাণ কাজ শুরু করেন। তিনি ৪০ বছর কাল রাজত্ব করেন। তবে তিনি কত বছর বয়সে নবী হয়েছিলেন সে বিষয়ে কিছু জানা যায় না। শাম ও ইরাক অঞ্চলে পিতার রেখে যাওয়া রাজ্যের তিনি বাদশাহ ছিলেন। তার রাজ্য তৎকালীন বিশ্বের সবচেয়ে সুখী ও শক্তিশালী রাজ্য ছিল। কোরআনে তার সম্পর্কে ৭টি সূরায় ৫১টি আয়াতে বর্ণিত হয়েছে। আমরা সেগুলিকে একত্রিত করে কাহিনীরূপে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাল্যকালে সুলাইমান। ১. আল্লাহ পাক সুলাইমানকে তার বাল্যকালেই গভীর প্রজ্ঞা ও দূরদৃষ্টি দান করেছিলেন। ছাগপালের মালিক ও শস্যক্ষেতের মালিকের মধ্যে পিতা হজরত দাউদ আলাইহিসসালাম যেভাবে বিরোধ মীমাংসা করেছিলেন, বালক সুলাইমান তার চাইতে উত্তম ফায়সালা পেশ করেছিলেন। ফলে হজরত দাউদ আলাইহিসসালাম নিজের পূর্বের রায় বাতিল করে পুত্রের দেওয়া প্রস্তাব গ্রহণ করেন ও সে মোতাবেক রায় দান করেন। উক্ত ঘটনার প্রতি ইঙ্গিত করে আল্লাহ বলেন, আর স্মরণ করো দাউদ ও সুলাইমানকে যখন তারা একটি শস্যক্ষেত্র সম্পর্কে বিচার করছিল, যাতে রাত্রিকালে কারো মেষপাল ঢুকে পড়েছিল, আর তাদের বিচার কার্য আমাদের সম্মুখেই হচ্ছিল। অতঃপর আমরা সুলাইমানকে মুকদ্দমাটির ফায়সালা বুঝিয়ে দিলাম এবং আমরা উভয়কে প্রজ্ঞা ও জ্ঞান দান করেছিলাম। সূরা আম্বিয়া আয়াত ৭৮-৭৯। ছোটবেলা থেকেই জ্ঞান ও প্রজ্ঞায় ভূষিত সুলাইমানকে পরবর্তীতে যথার্থভাবেই পিতার সিংহাসনের উত্তরাধিকারী করা হয়। যেমন আল্লাহ বলেন, সুলাইমান দাউদের উত্তরাধিকারী হয়েছিলেন। অন্যত্র আল্লাহ বলেন, আমরা দাউদের জন্য সুলাইমানকে দান করেছিলাম। কতই না সুন্দর বান্দা সে, এবং সে ছিল আমার প্রতি সদা প্রত্যাবর্তনশীল। সূরা সোয়াদ আয়াত ৩০। ২. আরেকটি ঘটনা হাদিসে বর্ণিত হয়েছে, যা নিম্নরূপ। দুজন মহিলার ২টি বাচ্চা ছিল। একটি নেকড়ে বাঘ এসে একটি বাচ্চাকে নিয়ে যায়। তখন প্রত্যেকে বলল যে, তোমার বাচ্চা নিয়ে গেছে, যেটি আছে ওটি আমার বাচ্চা। বিষয়টি ফায়সালার জন্য ২ মহিলা খলিফা দাউদের কাছে এলো। তিনি বায়োজ্যেষ্ঠা মহিলার পক্ষে রায় দিলেন। তখন তারা বেরিয়ে সুলাইমানের কাছে এলো এবং সব কথা খুলে বলল। সুলাইমান তখন একটি ছুরি আনতে বললেন এবং বাচ্চাটাকে ২ টুকরা করে ২ মহিলাকে দিতে বললেন। তখন বায়কনিষ্ঠ মহিলা বলল, ইয়ারহামুক আল্লাহ, আল্লাহ আপনাকে অনুগ্রহ করুন, বাচ্চাটি ওই মহিলার। তখন সুলাইমান কনিষ্ঠ মহিলার পক্ষে রায় দিলেন, কারণ তিনি জানতেন যে কোনো মাই চাইবে না তার বাচ্চার মৃত্যু হোক। সে কারণে তিনি ওই মহিলাটাকে সে বাচ্চাটা দিয়ে দিয়েছিলেন। সুলাইমানের বৈশিষ্ট্যসমূহ। দাউদ আলাইহিসসালামের ন্যায় সুলাইমান আলাইহিসসালামকেও আল্লাহ বিশেষ কিছু বৈশিষ্ট্য দান করেছিলেন, যা আর কাউকে দান করেননি। যেমন ১. বায়ুপ্রবাহ অনুগত হওয়া। ২.
তামাকে তরল ধাতুতে পরিণত করা। ৩. জিনকে অধীনস্থ করা। ৪. পক্ষিকলকে অনুগত করা। ৫. পিপীলিকার ভাষা বোঝা। ৬. অতুলনীয় সাম্রাজ্য দান করা। ৭. প্রাপ্ত অনুগ্রহরাজির হিসাব না রাখার অনুমতি পাওয়া। নিম্নে বিস্তারিতভাবে বর্ণিত হল। ১. বায়ুপ্রবাহকে তার অনুগত করে দেয়া হয়েছিল। তার হুকুম মতো বায়ু তাকে তার ইচ্ছা মতো স্থানে বহন করে নিয়ে যেত। তিনি সদল বলে বায়ুর পিঠে নিজ সিংহাসনে সওয়ার হয়ে ২ মাসের পথ ১ দিনে পৌঁছে যেতেন। যেমন আল্লাহ বলেন, এবং আমরা সুলাইমানের অধীন করে দিয়েছিলাম বায়ুকে, যা সকালে ১ মাসের পথ ও বিকালে ১ মাসের পথ অতিক্রম করত। উল্লেখ্য যে ইবনু আব্বাস রাজিয়াল্লাহু এর নামে যে কথা বর্ণিত হয়েছে যে মানুষ ও জিনের ৪ লক্ষ আসন বিশিষ্ট বিশাল বহর নিয়ে সুলাইমান বায়ু প্রবাহে যাত্রা করতেন এবং সারা পথ সালাতে রত থাকতেন এবং এই মহা নিয়ামত প্রদানের জন্য আল্লাহ শুকরিয়া আদায় করতেন। এত দ্রুত চলা সত্ত্বেও বায়ু তরঙ্গে তাদের উপর কোনরূপ চাপ সৃষ্টি হতো না এবং রোদ বৃষ্টি থেকে রক্ষার জন্য মাথার উপর দিয়ে লাখ লাখ পাখি তাদেরকে ছায়া করে যেত, ইত্যাদি যেসব কথা তাফসীরের কেতাবসমূহে বর্ণিত হয়েছে তা সবই ভিত্তিহীন এবং ইসরায়েলি উপকথা মাত্র। আল্লাহ বলেন, আর আমরা সুলাইমানকে অধীন করে দিয়েছিলাম প্রবল বায়ুকে। সুলাইমানের অধীনে ছিল প্রবল বায়ু, যা তার আদেশে প্রবাহিত হতো ওই দেশের দিকে যেখানে আমরা কল্যাণ রেখেছি, আর আমরা সকল বিষয়ে সম্যক অবগত রয়েছি। অন্যত্র আল্লাহ উক্ত বায়ুকে বলেছেন যার অর্থ মৃদু বায়ু, যা শূন্যে তরঙ্গ সংঘাত সৃষ্টি করে না। কোনরূপ তরঙ্গ সংঘাত সৃষ্টি না করে তীব্র বেগে বায়ু প্রবাহিত হওয়াটা ছিল আল্লাহর বিশেষ রহমত এবং সুলাইমানের অন্যতম মুজেজা। উল্লেখ্য যে হাসান বাসরির নামে যেসব কথা বলা হয়ে থাকে, একটি ঘোড়ার তদারকি করতে গিয়ে সুলাইমানের আসরের সালাত কাজা হয়ে যায়। সেই ক্ষোভে তিনি সব ঘোড়া জবেহ করে দেন। ফলে তার বিনিময়ে আল্লাহ তাকে পুরস্কার স্বরূপ বায়ু প্রবাহকে অনুগত করে দেন। এসব কথা এবং এ প্রকারের যেসব কথা তাফসীরের কেতাবসমূহে চালু আছে তার কোনো ভিত্তি নেই। এগুলি হিংসুক ইহুদিদের রটনা মাত্র। ২. তামার ন্যায় পদার্থকে আল্লাহ সুলাইমানের জন্য তরল ধাতুতে পরিণত করেছিলেন। যেমন আল্লাহ বলেন, আমরা তার জন্য গলিত তামার একটি ঝর্ণা প্রবাহিত করেছিলাম। এর দ্বারা বোঝা যায় যে ওই গলিত ধাতু উত্তপ্ত ছিল না, বরং তা দিয়ে অতি সহজে পাত্রাদি তৈরি করা যেত। সুলাইমানের পর থেকেই তামা গলিয়ে পাত্রাদি তৈরি করা শুরু হয় বলে কুর্তুবী বর্ণনা করেছেন। পিতা দাউদের জন্য ছিল লোহা গলানোর মোজেজা এবং সুলাইমানের জন্য ছিল তামা গলানোর মোজেজা। আর এজন্যেই আয়াতের শেষে আল্লাহ বলেন, হে দাউদ পরিবার, কৃতজ্ঞতা সহকারে তোমরা কাজ করে যাও। বস্তুত আমার বান্দাদের মধ্যে অল্প সংখ্যকই কৃতজ্ঞ। 2টি সূক্ষ্ম তত্ত্ব। প্রথমটি হচ্ছে, দাউদ আলাইহিসসালামের জন্য আল্লাহ তাআলা সর্বাধিক শক্ত ও ঘন পদার্থ লোহাকে নরম ও সুউচ্চ পর্বতমালাকে অনুগত করে দিয়েছিলেন। পক্ষান্তরে সুলাইমান আলাইহিসসালামের জন্য আল্লাহ শক্ত তামাকে গলানো এবং বায়ু, জিন ইত্যাদি এমন সূক্ষ্মাতিসূক্ষ্ম বস্তুকে অনুগত করে দিয়েছিলেন যা চোখেও দেখা যায় না। এর দ্বারা বোঝানো হয়েছে যে আল্লাহর শক্তি বড় ছোট সব কিছুর মধ্যে পরিব্যাপ্ত। দ্বিতীয় সূক্ষ্ম তত্ত্বটি হচ্ছে, এখানে আরেকটি বিষয়ে ইঙ্গিত রয়েছে যে আল্লাহর তাকওয়াশীল অনুগত বান্দারা আল্লাহর হুকুমে বিশ্ব চরাচরের সকল সৃষ্টির উপরে আধিপত্য করতে পারে এবং সব কিছুকে বশীভূত করে তা থেকে খিদমত নিতে পারে। তারা সব কিছুকে বশীভূত করতে পারে এবং সব কিছু থেকে খিদমত নিতে পারে। ৩. জিনকে তার অধীন করে দিয়েছিলেন। যেমন আল্লাহ বলেন, আর জিনের মধ্যে কিছু সংখ্যক তার
অর্থাৎ সুলাইমানের সম্মুখে কাজ করত ও তার পালনকর্তার আদেশে। অন্যত্র আল্লাহ বলেন, এবং আমরা তার অধীন করে দিয়েছিলাম শয়তানদের কতককে, যারা তার জন্য ডুবুরির কাজ করত এবং এছাড়া অন্য কাজও করত। আমরা তাদেরকে নিয়ন্ত্রণ করতাম। সূরা আম্বিয়া আয়াত ৮২। অন্যত্র বলা হয়েছে, আর সকল শয়তানকে তার অধীন করে দিলাম, যারা ছিল প্রাসাদ নির্মাণকারী ও ডুবুরি, এবং অন্য আরও অনেককে অধীন করে দিলাম, যারা আবদ্ধ থাকত শৃঙ্খলে। সূরা সুয়াদ আয়াত ৩৭-৩৮। বস্তুত জিনেরা সাগরে ডুব দিয়ে তলদেশ থেকে মূল্যবান মণিমুক্তা, হীরা জহরত তুলে আনত এবং সুলাইমানের হুকুমে নির্মাণ কাজ সহ যে কোনো কাজ করার জন্য সদা প্রস্তুত থাকত। ঈমানদার জিনেরা তো সওয়াবের নিয়তে স্বেচ্ছায় আনুগত্য করত, কিন্তু দুষ্টু জিনগুলো বেড়িবদ্ধ অবস্থায় সুলাইমানের ভয়ে কাজ করত। এই অদৃশ্য শৃঙ্খল কেমন ছিল তা কল্পনা করার দরকার নেই। আদেশ পালনে সদা প্রস্তুত থাকাটাও এক প্রকার শৃঙ্খলবদ্ধ থাকা বৈকি। শয়তান হচ্ছে আগুন দ্বারা সৃষ্ট বুদ্ধি ও চেতনা সম্পন্ন এক প্রকার সূক্ষ্ম দেহধারী জীব। জিনের মধ্যকার অবাধ্য ও কাফির জিনগুলিকেই মূলত শয়তান নামে অভিহিত করা হয়। আয়াতে শৃঙ্খলবদ্ধ কথাটি এদের জন্যই বলা হয়েছে। আল্লাহর নিয়ন্ত্রণে থাকায় এরা সুলাইমানের কোনো ক্ষতি করতে পারত না, বরং সর্বদা তার হুকুম পালনের জন্য প্রস্তুত থাকত। তাদের বিভিন্ন কাজের মধ্যে আল্লাহ নিজেই কয়েকটি কাজের কথা উল্লেখ করেছেন, যেমন তারা সুলাইমানের ইচ্ছা অনুযায়ী দুর্গ, ভাস্কর্য, হাউস সদৃশ বৃহদাকার পাত্র এবং চুল্লির উপরে স্থাপিত বিশাল ডেকচি নির্মাণ করত। উল্লেখ্য যে তথা ভাস্কর্য কিংবা চিত্র ও প্রতিকৃতি অঙ্কন বা স্থাপন যদি গাছ বা প্রাকৃতিক দৃশ্যের হয় তাহলে ইসলামে তা জায়েজ রয়েছে, কিন্তু যদি তা প্রাণীদেহের হয় তবে তা নিষিদ্ধ। ৪. পক্ষীকুলকে সুলাইমানের অনুগত করে দেয়া হয়েছিল এবং তিনি তাদের ভাষা বুঝতেন। যেমন আল্লাহ বলেন, সুলাইমান দাউদের উত্তরাধিকারী হয়েছিল এবং বলেছিল, হে লোক সকল, আমাদেরকে পক্ষীকুলের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে এবং আমাদেরকে সব কিছু দেওয়া হয়েছে। নিশ্চয়ই এটি একটি সুস্পষ্ট শ্রেষ্ঠত্ব। সূরা নমল আয়াত ১৬। পক্ষীকুল তার হুকুমে বিভিন্ন কাজ করত। সবচেয়ে বড় কথা এই যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পত্র তিনি হুদহুদ পাখির মাধ্যমে পার্শ্ববর্তী সাবা রাজ্যের রানী বিলকিসের কাছে প্রেরণ করেছিলেন। এ ঘটনা পরে বিবৃত হবে। ৫. পিপিলিকার ভাষাও তিনি বুঝতেন। যেমন আল্লাহ বলেন, অবশেষে সুলাইমান তার সৈন্যদল নিয়ে পিপিলিকা অধ্যুষিত উপত্যকায় পৌঁছল। তখন পিপিলিকা নেতা বলল, হে পিপিলিকা দল, তোমরা স্ব গৃহে প্রবেশ করো, অন্যথায় সুলাইমান ও তার বাহিনী অজ্ঞাতসারে তোমাদের পিষ্ট করে ফেলবে। তার এই কথা শুনে সুলাইমান মুচকি হাসল। সূরা নমল আয়াত ১৮-১৯। ৬. তাকে এমন সাম্রাজ্য দান করা হয়েছিল যা পৃথিবীতে আর কাউকে দান করা হয়নি। এজন্য আল্লাহর হুকুমে তিনি আল্লাহর নিকটে প্রার্থনা করেছিলেন। যেমন আল্লাহ বলেন, সুলাইমান বলল, হে আমার পালনকর্তা, আমাকে ক্ষমা করো এবং আমাকে এমন এক সাম্রাজ্য দান করো যা আমার পরে আর কেউ যেন না পায়। নিশ্চয়ই তুমি মহান দাতা। উল্লেখ্য যে পয়গম্বরগণের কোন দোয়া আল্লাহর অনুমতি ব্যতিরেকে হয় না। কোনো দোয়া তারা আল্লাহর অনুমতি ছাড়া করতে পারে না। সে হিসেবে হযরত সুলাইমান আলাইহিসসালাম এ দোয়াটিও আল্লাহ তাআলার অনুমতিক্রমেই করেছিলেন। কেবল ক্ষমতা লাভ এর জন্য উদ্দেশ্য ছিল না, বরং এর পিছনে আল্লাহর বিধানাবলী বাস্তবায়ন করা এবং তাওহীদের ঝান্ডাকে সমুন্নত করাই মূল উদ্দেশ্য ছিল। কেননা আল্লাহ জানতেন যে রাজত্ব লাভের পর সুলাইমান তাওহীদ ও ইনসাফ প্রতিষ্ঠার জন্যই কাজ করবেন।
এবং তিনি কখনোই অহংকারের বশীভূত হবেন না। তাই তাকে এরূপ দোয়ার অনুমতি দেওয়া হয় এবং সে দোয়া সর্বাংশে কবুল হয়। ইসলামের নেতৃত্ব ও শাসন ক্ষমতা চেয়ে নেওয়া নিষিদ্ধ। আল্লামা জুবাই বলেন, আল্লাহর অনুমতিক্রমেই তিনি এটা চেয়েছিলেন, কেননা নবীগণ আল্লাহর হুকুম ব্যতীত কোনো সুপারিশ করতে পারেন না। তাছাড়া এটা বলাও সঙ্গত হবে যে আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিয়েছিলেন যে বর্তমানে জাদু দ্বারা বিপর্যস্ত এই দেশে তুমি ব্যতীত দিনের জন্য কল্যাণকর এবং যথার্থ শাসকের যোগ্যতা অন্য কারো মধ্যে নেই। অতএব তুমি প্রার্থনা করলে আমি তোমাকে তা দান করব। সে মতে তিনি দোয়া করেন ও আল্লাহ তাকে তা প্রদান করেন। ৭. প্রাপ্ত অনুগ্রহরাজির হিসাব রাখা বা না রাখার অনুমতি প্রদান। আল্লাহ পাক হযরত সুলাইমান আলাইহিসসালামের রাজত্ব লাভের দোয়া কবুল করার পরে তার প্রতি বায়ু, জিন, পক্ষীকুল ও জীবজন্তুসমূহকে অনুগত করে দেন। অতঃপর বলেন, এ সবই আমার অনুগ্রহ, অতএব এগুলো তুমি কাউকে দাও অথবা নিজে রেখে দাও, তার কোনো হিসাব দিতে হবে না। নিশ্চয়ই তার অর্থাৎ সুলাইমানের জন্য আমার কাছে রয়েছে নৈকট্য ও শুভ পরিণতি। বস্তুত এটি ছিল সুলাইমানের আমানতদারি ও বিশ্বস্ততার প্রতি আল্লাহর পক্ষ হতে প্রদত্ত এক প্রকার সনদপত্র। পৃথিবীর কোনো ব্যক্তির জন্য সরাসরি আল্লাহর পক্ষ থেকে এ ধরনের কোনো সনদপত্র নাজিল হয়েছে বলে জানা যায় না। অথচ এই মহান নবী সম্পর্কে ইহুদি নাসারা বিদ্বানরা বাজে কথা রটনা করে থাকে। সুলাইমানের জীবনের উল্লেখযোগ্য ঘটনাবলী। ১. ন্যায় বিচারের ঘটনা। ছাগপালের মালিক ও শস্যক্ষেতের মালিকের মধ্যকার বিরোধ মীমাংসায় তার দেওয়া প্রস্তাব বাদশাহ দাউদ আলাইহিসসালাম গ্রহণ করেন ও নিজের দেওয়া পূর্বের রায় বাতিল করে পুত্র সুলাইমানের দেওয়া পরামর্শ অনুযায়ী রায় দেন ও তা কার্যকর করেন। এটি ছিল সুলাইমানের বাল্যকালের ঘটনা, যা আল্লাহ পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। এ ঘটনা আমরা দাউদ আলাইহিসসালামের কাহিনীতে বলে এসেছি। ২. পিপিলিকার ঘটনা। হযরত সুলাইমান আলাইহিসসালাম একদা তার বিশাল সেনাবাহিনী সহ একটি এলাকা অতিক্রম করছিলেন। ওই সময় তার সাথে জিন, মানুষ এবং পক্ষীকুল ছিল। যে এলাকা দিয়ে তারা যাচ্ছিলেন সে এলাকায় বালির ঢিবি সদৃশ পিপিলিকাদের বহু বসতঘর ছিল। সুলাইমান বাহিনীকে আসতে দেখে পিপিলিকাদের সর্দার তাদেরকে বলল, তোমরা শীঘ্র পালাও, নইলে পদপিষ্ট হয়ে শেষ হয়ে যাবে। সুলাইমান আলাইহিসসালাম পিপিলিকাদের এই বক্তব্য শুনতে পেলেন। এ বিষয়ে কোরআনী বর্ণনা নিম্নরূপ: সুলাইমান দাউদের স্থলাভিষিক্ত হল এবং বলল, হে লোক সকল, আমাদের পক্ষীকুলের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে এবং আমাদেরকে সব কিছু দেয়া হয়েছে। নিশ্চয়ই এটি একটি সুস্পষ্ট শ্রেষ্ঠত্ব। অতঃপর সুলাইমানের সম্মুখে তার সেনাবাহিনীকে সমবেত করা হল, জিন, মানুষ ও পক্ষীকুলকে। তারপর তাদেরকে বিভিন্ন ব্যূহে বিভক্ত করা হলো। অতঃপর যখন তারা একটি পিপিলিকা অধ্যুষিত এলাকায় উপনীত হল, তখন এক পিপিলিকা বলল, হে পিপিলিকা দল, তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো, অন্যথায় সুলাইমান ও তার বাহিনী অজ্ঞাতসারে তোমাদেরকে পিষ্ট করে ফেলবে। তার কথা শুনে সুলাইমান মুচকি হেসে দিলেন এবং বললেন, হে আমার পালনকর্তা, তুমি আমাকে ক্ষমতা দাও যেন আমি তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, যা তুমি আমাকে ও আমার পিতামাতাকে দান করেছ, এবং যাতে আমি তোমার পছন্দনীয় সৎকর্মাদি করতে পারি, এবং তুমি আমাকে নিজ অনুগ্রহে তোমার সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করো। উপরোক্ত আয়াতগুলিতে প্রমাণিত হয় যে সুলাইমান আলাইহিসসালাম কেবল পাখির ভাষা নয়, বরং সকল জীবজন্তু এমনকি ক্ষুদ্র পিঁপড়ার কথাও বুঝতেন। এজন্য তিনি মোটেই গর্ববোধ না করে বরং আল্লাহর অনুগ্রহের প্রতি শুকরিয়া আদায় করেন এবং নিজেকে যাতে আল্লাহ
অন্যান্য সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করেন, সে প্রার্থনা করেন। এখানে আরেকটি বিষয় প্রমাণিত হয় যে তিনি কেবল জিন ইনসানের নয়, বরং তার সময়কার সকল জীবজন্তুরও নবী ছিলেন। তার নবুয়াতকে সবাই স্বীকার করত এবং সকলে তার প্রতি আনুগত্য পোষণ করত, যদিও জিন ও ইনসান ব্যতীত অন্য প্রাণী শরিয়াত পালনের হকদার নয়। ৩. হুদহুদ পাখির ঘটনা। হযরত সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর হুকুমে পক্ষীকুলের আনুগত্য লাভ করেন। একদিন তিনি পক্ষীকুলকে ডেকে একত্রিত করেন ও তাদের ভালো মন্দ খোঁজ খবর নেন। তখন দেখতে পেলেন যে হুদহুদ পাখিটা নেই। তিনি অনতি বিলম্বে তাকে ধরে আনার জন্য কড়া নির্দেশ জারি করলেন। সাথে তার অনুপস্থিতির উপযুক্ত কারণ দর্শানোর নোটিশ দিলেন। উক্ত ঘটনা কোরআনের ভাষায় নিম্নরূপ: সুলাইমান পক্ষীকুলের খোঁজ খবর নিল, অতঃপর বলল, কি হলো, হুদহুদকে দেখছি না যে, নাকি সে অনুপস্থিত? সে বলল, আমি অবশ্যই তাকে কঠোর শাস্তি দিব, কিংবা জবহ করব, অথবা সে উপস্থিত করবে উপযুক্ত কারণ। কিছুক্ষণ পরেই হুদহুদ এসে হাজির হয়ে বলল, হে বাদশাহ, আপনি যে বিষয়ে অবগত নন, আমি তা অবগত হয়েছি। আমি আপনার নিকটে সাবা থেকে নিশ্চিত সংবাদ নিয়ে আগমন করেছি। সূরা নমল, আয়াত 20-22। এ পর্যন্ত বলেই সে তার নতুন আনীত সংবাদের রিপোর্ট পেশ করল। হুদহুদের মাধ্যমে একথা বলানোর মাধ্যমে আল্লাহ আমাদেরকে একথা জানিয়ে দিলেন যে নবীগণ গায়েবের খবর রাখেন না। তারা কেবল অতটুকুই জানেন যতটুকু আল্লাহ তাদেরকে অবহিত করেন। উল্লেখ্য যে হুদহুদ এক জাতীয় ছোট্ট পাখির নাম, যা পক্ষীকুলের মধ্যে অতীব ক্ষুদ্র ও দুর্বল এবং যার সংখ্যাও দুনিয়াতে খুবই কম। বর্ণিত আছে যে হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাযিয়াল্লাহু একদা নৌ মুসলিম ইহুদি এবং পণ্ডিত আবদুল্লাহ বিন সালাম রাযিয়াল্লাহুকে জিজ্ঞেস করেন, এত সব পাখি থাকতে বিশেষভাবে হুদহুদ পাখির খোঁজ নেওয়ার কারণ কি ছিল? জবাবে তিনি বলেন, সুলাইমান আলাইহিসসালাম তার বিশাল বাহিনী সহ ওই সময় এমন এক অঞ্চলে ছিলেন যেখানে পানি ছিল না। আল্লাহ তাআলা হুদহুদ পাখিকে এই বৈশিষ্ট্য দান করেছেন যে সে ভূগর্ভের বস্তুসমূহকে এবং ভূগর্ভে প্রবাহিত পানির উপর থেকে দেখতে পায়। হযরত সুলাইমান আলাইহিসসালাম হুদহুদকে এজন্যই বিশেষভাবে খোঁজ করছিলেন যে এই অঞ্চলে কোথায় মরুগর্ভে পানি লুকায়িত আছে সেটা জেনে নিয়ে সেখানে জিন দ্বারা খনন করে যাতে দ্রুত পানি উত্তোলনের ব্যবস্থা করা যায়। একদা হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাযিয়াল্লাহু হুদহুদ পাখি সম্পর্কে বর্ণনা করছিলেন। তখন নাফে ইবনুল আজরক তাকে বলেন, জেনে নিন হে মহাজ্ঞানী, হুদহুদ পাখি মাটির গভীরে দেখতে পায়, কিন্তু তাকে ধরার জন্য মাটির উপরে বিস্তৃত জাল সে দেখতে পায় না যখন সে তাতে পতিত হয়। জবাবে ইবনু আব্বাস রাযিয়াল্লাহু বলেন, যখন তাকদীর এসে যায় চক্ষু অন্ধ হয়ে যায়। চমৎকার এ জবাবে মুগ্ধ হয়ে ইবনুল আরাবী বলেন, এরূপ জবাব দিতে কেউ সমর্থ হয় না কোরআনের আলেম ব্যতীত। ৪. রানী বিলকিসের ঘটনা। হযরত সুলাইমান আলাইহিসসালামের শাম ও ইরাক সাম্রাজ্যের পার্শ্ববর্তী ইয়ামেন তথা সাবা রাজ্যের রানী ছিলেন বিলকিস বিনতুস সারাহ বিন হাদাহিদ বিন শারাহিল। তিনি ছিলেন শাম বিন নূহ আলাইহিসসালামের 18তম অধস্তন বংশধর। তার ঊর্ধ্বতম নবম পিতামহের নাম ছিল সাবা। সম্ভবত তার নামেই সাবা সাম্রাজ্যের নামকরণ হয়। আল্লাহ তাদের সামনে জীবনোপকরণের দ্বার উন্মুক্ত করে দিয়েছিলেন এবং নবীগণের মাধ্যমে এসব নিয়ামতের শুকরিয়া আদায় করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু পরে তারা ভোগ বিলাসে মত্ত হয়ে আল্লাহর অবাধ্য হয় এবং সূর্য পূজারী হয়ে যায়। ফলে তাদের উপরে প্লাবনের আযাব প্রেরিত হয় এবং সব কিছু ধ্বংস হয়ে যায়। আল্লাহ সূরা সাবা 15-17 আয়াতে এই সম্প্রদায় সম্পর্কে আলোকপাত করেছেন। দুনিয়াবি দিক দিয়ে
এই সাবা সাম্রাজ্য খুবই সমৃদ্ধ ও শান শৌকতে পূর্ণ ছিল। তাদের সম্পর্কে হযরত সুলাইমানের কিছু জানা ছিল না বলেই কোরআনী বর্ণনায় প্রতীয়মান হয়। তার এই না জানাটা বিস্ময়কর কিছু ছিল না। ইয়াকুব আলাইহিসসালাম তার বাড়ির অনতি দূরে তার সন্তান ইউসুফকে কুয়ায় নিক্ষেপের ঘটনা জানতে পারেননি। স্ত্রী আয়েশার গলার হারটি হারিয়ে গেল, অথচ স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা জানতে পারেননি। বস্তুত আল্লাহ যতটুকু ইলম বান্দাকে দেন তার বেশি জানার ক্ষমতা কারও নেই। পার্শ্ববর্তী সাবা সাম্রাজ্য সম্পর্কে পূর্বে না জানা এবং পরে জানার মধ্যে যে কি মঙ্গল নিহিত ছিল তা পরবর্তী ঘটনাতেই প্রমাণিত হয়েছে এবং রানী বিলকিস মুসলমান হয়ে যান। বস্তুত হুদহুদ পাখি তাদের সম্পর্কে হযরত সুলাইমানের নিকটে এসে প্রথম খবর দেয়। তার বর্ণিত প্রতিবেদনটি ছিল কোরআনের ভাষায় নিম্নরূপ: আমি এক মহিলাকে সাবাবাসীদের উপরে রাজত্ব করতে দেখেছি। তাকে সব কিছু দেয়া হয়েছে এবং তার একটা বিরাট সিংহাসন আছে। আমি তাকে ও তার সম্প্রদায়কে দেখলাম, তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সিজদা করছে। শয়তান তাদের দৃষ্টিতে তাদের কার্যাবলীকে সুশোভিত করেছে, অতঃপর তাদেরকে সত্য পথ থেকে নিবৃত্ত করেছে, ফলে তারা সঠিক পথ প্রাপ্ত হয় না। সুলাইমান বলল, এখন আমরা দেখব তুমি সত্য বলছো না তুমি মিথ্যাবাদীদের একজন। তুমি আমার এই পত্র নিয়ে যাও এবং এটা তাদের কাছে অর্পণ করো, অতঃপর আমার কাছ থেকে সরে পড়ো এবং দেখো তারা কি জবাব দেয়। বিলকিস বলল, হে সভাসদবর্গ, আমাকে একটি মহিমান্বিত পত্র দেওয়া হয়েছে। সেই পত্র সুলাইমানের পক্ষ হতে এবং তা হল এই: করুণাময় কৃপানিধান আল্লাহর নামে শুরু করছি। আমার মোকাবেলায় তোমরা শক্তি প্রদর্শন করো না এবং বশ্যতা স্বীকার করে আমার নিকটে উপস্থিত হও। বিলকিস বলল, হে আমার পারিষদবর্গ, আমাকে আমার কাজে পরামর্শ দিন। আপনাদের উপস্থিতি ছাড়া আমি কোনো কাজে সিদ্ধান্ত গ্রহণ করি না। তখন তার পারিষদবর্গরা বলল, আমরা শক্তিশালী এবং কঠোর যোদ্ধা, এখন সিদ্ধান্ত আপনার হাতে। অতএব ভেবে দেখুন আপনি আমাদের কি আদেশ করবেন। রানী বলল, রাজা বাদশারা যখন কোনো জনপদে প্রবেশ করে তখন তাকে বিপর্যস্ত করে দেয় এবং সেখানকার সম্ভ্রান্ত লোকদের অপদস্থ করে। তারাও এরূপ করবে। অতএব আমি তার নিকটে কিছু উপঢৌকন পাঠাই, দেখি প্রেরিত লোকেরা কি জবাব নিয়ে আসে। অতঃপর যখন দূত সুলাইমানের কাছে আগমন করল, তখন সুলাইমান বলল, তোমরা কি ধন সম্পদ দ্বারা আমাকে সাহায্য করতে চাও? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের দেওয়া বস্তু থেকে অনেক উত্তম। বরং তোমরাই তোমাদের উপঢৌকন নিয়ে সুখে থাকো, ফিরে যাও তাদের কাছে। এখন অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে সেনাবাহিনী সহ আগমন করব, যার মোকাবেলা করার শক্তি তাদের নেই। আমরা অবশ্যই তাদেরকে অপদস্থ করে সেখান থেকে বহিষ্কার করব এবং তারা হবে লাঞ্ছিত। অতঃপর সুলাইমান বলল, হে আমার পারিষদবর্গ, তারা আত্মসমর্পণ করে আমার কাছে আসার পূর্বে কে আছো বিলকিসের সিংহাসন আমাকে এনে দিবে? জনৈক দৈত্য জিন বলল, আপনি আপনার স্থান থেকে উঠার পূর্বেই আমি তা এনে দেব এবং আমি এ কাজে শক্তিবান ও বিশ্বস্ত। কিন্তু কিতাবের জ্ঞান যার ছিল সে বলল, তোমার চোখের পলক ফেলার পূর্বেই আমি তা এনে দিব। অতঃপর সুলাইমান যখন তা সামনে রক্ষিত করল তখন বলল, এটা আমার পালনকর্তার অনুগ্রহ, যাতে তিনি আমাকে পরীক্ষা করেন। আমি শুকরিয়া আদায় করি না কৃতজ্ঞতা প্রকাশ করি। যে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করে সে নিজের কল্যাণের জন্য তা করে থাকে, এবং যে অকৃতজ্ঞতা প্রকাশ করে সে জানুক যে আমার পালনকর্তা অভাবমুক্ত ও কৃপাময়। হযরত সুলাইমান আলাইহিসসালামের কাহিনী, অনলি অন স্টোরিজ অফ ইসলাম বাংলা। কাহিনী শুরু করার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট,
প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন স্টোরি শোনার জন্য। সুলাইমান আলাইহিসসালাম বলল, বিলকিসের সিংহাসনের আকৃতি বদলিয়ে দাও, দেখব সে সঠিক বস্তু চিনতে পারে না সে তাদের অন্তর্ভুক্ত যারা সঠিক পথ খুঁজে পায় না। অতঃপর যখন বিলকিস এসে গেল তখন তাকে জিজ্ঞেস করা হলো, আপনার সিংহাসন কি এরূপই? সে বলল, মনে হয় এটা সেটিই হবে। আমরা পূর্বেই সব কিছু অবগত হয়েছি এবং আমরা আজ্ঞাবহ হয়ে গেছি। বস্তুত আল্লাহর পরিবর্তে সে যার উপাসনা করত সেই তাকে ঈমান থেকে বিরত রেখেছিল। নিশ্চয়ই সে কাফের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল। তাকে বলা হলো, প্রাসাদে প্রবেশ করুন। অতঃপর যখন সে তার প্রতি দৃষ্টিপাত করল তখন ধারণা করল যে এটা স্বচ্ছ গভীর জলাশয়। ফলে সে তার পায়ের গোছা খুলে ফেলল। সুলাইমান বলল, এটা তো স্বচ্ছ স্ফটিক নির্মিত প্রাসাদ। বিলকিস বলল, হে আমার পালনকর্তা, আমি তো নিজের প্রতি জুলুম করেছি। আমি সুলাইমানের সাথে বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহর নিকটে আত্মসমর্পণ করলাম। সূরা নমল ২২ হতে ৪৪ আয়াত পর্যন্ত উপরে বর্ণিত ২৩টি আয়াতে রানী বিলকিসের কাহিনী শেষ হয়েছে। এর মধ্যে ৪০তম আয়াতে যার কাছে কিতাবের জ্ঞান ছিল বলে কাকে বোঝানো হয়েছে এ বিষয়ে তাফসীরবিদগণ মতভেদ করেছেন। তাদের মধ্যে প্রবল মত হলো এই যে তিনি ছিলেন স্বয়ং হযরত সুলাইমান আলাইহিসসালাম, কেননা আল্লাহর কিতাবের সর্বাধিক জ্ঞান তারই ছিল। তিনি এর দ্বারা উপস্থিত জিন, মানুষ ও পারিষদবর্গকে বুঝিয়ে দিলেন যে তোমাদের সাহায্য ছাড়াও আল্লাহ অন্যের মাধ্যমে অর্থাৎ ফেরেশতাগণের মাধ্যমে আমাকে সাহায্য করতে পারেন। আর এটি হলো আমার পালনকর্তার অনুগ্রহ। দ্বিতীয়ত, গোটা ব্যাপারটাই ছিল একটা মোজেজা এবং রানী বিলকিসকে আল্লাহর সর্বোচ্চ ক্ষমতা প্রদর্শন করাই ছিল তার উদ্দেশ্য। বস্তুত এতে তিনি সফল হয়েছিলেন এবং সুদূর ইয়ামেন থেকে বাইতুল মোকাদ্দাসে বিলকিস তার সিংহাসনের আগাম উপস্থিতি দেখে, অতঃপর স্ফটিক স্বচ্ছ প্রাসাদে প্রবেশকালে অনন্য কারুকার্য দেখে এবং তার তুলনায় নিজের ক্ষমতা ও প্রাসাদের দীনতা বুঝে লজ্জিত ও অভিভূত হয়ে পড়েছিলেন। অতঃপর তিনি আল্লাহর নিকটে আত্মসমর্পণ করে মুসলমান হয়ে যান। মূলত এটাই ছিল হযরত সুলাইমানের মূল উদ্দেশ্য, যা শতভাগ সফল হয়েছিল। এর পরবর্তী ঘটনাবলী যা বিভিন্ন তাফসীরে বর্ণিত হয়েছে, যেমন সুলাইমানের সাথে বিলকিসের বিবাহ হয়েছিল, সুলাইমান তার রাজত্ব বহাল রেখে ইয়ামেনে পাঠিয়ে দেন, প্রতি মাসে সুলাইমান একবার করে সেখানে যেতেন ও ৩ দিন করে থাকতেন, তিনি সেখানে বিলকিসের জন্য ৩টি নজিরবিহীন প্রাসাদ নির্মাণ করে দেন, ইত্যাদি সব কথাই ধারণাপ্রসূত, যার কোনো বিশুদ্ধ ভিত্তি নেই। জনৈক ব্যক্তি হযরত আবদুল্লাহ ইবনে উতবাকে জিজ্ঞেস করেন, সুলাইমান আলাইহিসসালামের সাথে বিলকিসের বিয়ে হয়েছিল কি? জবাবে তিনি বলেন, বিলকিসের বক্তব্য, আমি সুলাইমানের সাথে বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহর নিকটে আত্মসমর্পণ করলাম। এ পর্যন্তই শেষ হয়ে গেছে। কোরআন এর পরবর্তী অবস্থা সম্পর্কে নিশ্চুপ। অতএব আমাদের এ বিষয়ে খোঁজ নেওয়ার কোনো প্রয়োজন নেই। অশ্ব কোরবানির ঘটনা। পিতা দাউদের ন্যায় পুত্র সুলাইমানকেও আল্লাহ বারবার পরীক্ষায় ফেলেছেন, তাকে সর্বদা আল্লাহর দিকে প্রত্যাবর্তনশীল রাখার জন্য। ফলে তার জীবনের জন্য একটি পরীক্ষা এক একটি ঘটনার জন্ম দিয়েছে। কোরআন সেগুলো সামান্য কিছু উল্লেখ করেছে, যতটুকু আমাদের উপদেশ হাসিলের জন্য প্রয়োজন। কিন্তু পথভ্রষ্ট ইহুদি নাসারা পণ্ডিতগণ সেই সব ঘটনার উপরে রং চড়িয়ে এবং নিজেদের পক্ষ থেকে উদ্ভট সব গল্পের অবতারণা করে তাদেরই স্বগোত্র বনু ইসরাইলের এইসব মহান নবীগণের চরিত্র হনন করেছে। মুসলিম উম্মাহ বিগত সকল নবীকে সমানভাবে সম্মান করে, তাই ইহুদি নাসারাদের অপপ্রচার থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে।
এবং পবিত্র কোরআন ও সহিহ হাদিসের বর্ণনার উপরে নির্ভর করে। সেখানে যতটুকু পাওয়া যায় তার উপরেই তারা বাক সংযত রাখে। আলোচ্য অশ্ব কুরবানির ঘটনাটি সম্পর্কে পবিত্র কোরআনে বর্ণনা নিম্নরূপ: যখন তার সামনে অপরাহ্নে উৎকৃষ্ট অশ্বরাজি পেশ করা হলো, তখন সে বলল, আমি তো আমার প্রভুর স্মরণের জন্যই ঘোড়াগুলিকে মহব্বত করে থাকি, কেননা এর দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ হয়ে থাকে। অতঃপর সে ঘোড়াগুলিকে দৌড়িয়ে দিল, এমনকি সেগুলি দৃষ্টির অন্তরালে চলে গেল। অতঃপর সে বলল, ঘোড়াগুলিকে আমার কাছে ফিরিয়ে আনো। অতঃপর সে তাদের গলায় ও পায়ে আদর করে হাত বোলাতে লাগল। উপরোক্ত তর্জমাটি ইবনু আব্বাস রাজিয়াল্লাহু এর ব্যাখ্যার অনুসরণে ইবনু জারিরের গৃহীত ব্যাখ্যার অনুকূলে করা হয়েছে। অনেকে উপরোক্ত তাফসিরের সাথে বিভিন্ন কথা যোগ করেছেন, যেমন ঘোড়া পরিদর্শনে মগ্ন হওয়ার কারণে হযরত সুলাইমান আলাইহিসসালামের আসরের সালাত কাজা হয়ে যায়, তাতে তিনি ক্ষুব্ধ হয়ে সব ঘোড়া কুরবানি করে দেন। কেউ বলেছেন তিনি আল্লাহর নিকটে সূর্যকে ফিরিয়ে দেবার আবেদন করেন, সে মতে সূর্যকে ফিরিয়ে দেয়া হয় এবং তিনি আসরের সালাত আদায় করে নেন। তারপর সূর্য অস্তমিত হয়। বস্তুত এইসব কথার পক্ষে কোরআন ও সহিহ হাদিসের কোনো দলিল নেই, অতএব এসব থেকে বিরত থাকাই উত্তম। সিংহাসনের উপরে একটি নিষ্প্রাণ দেহপ্রাপ্তির ঘটনা। আল্লাহ বলেন, আমরা সুলাইমানকে পরীক্ষা করলাম এবং রেখে দিলাম তার সিংহাসনের উপর একটি নিষ্প্রাণ দেহ, অতঃপর সে রুজু হল। এ বিষয়ে কোরআনের বর্ণনা কেবল এতটুকুই। এখন সেই নিষ্প্রাণ দেহটি কিসের ছিল, একে সিংহাসনের উপর রাখার হেতু কি ছিল, এর মাধ্যমে কি ধরনের পরীক্ষা হলো, এসব বিবরণ কোরআন বা সহিহ হাদিসে কিছুই বর্ণিত হয়নি। অতএব এ বিষয়ে কেবল এতটুকু ঈমান রাখা কর্তব্য যে সুলাইমান আলাইহিসসালাম এভাবে পরীক্ষায় পতিত হয়েছিলেন, যার ফলে তিনি আল্লাহর প্রতি আরও বেশি রুজু হন ও ক্ষমা প্রার্থনা করেন, যা সর্বাবস্থায় আল্লাহর প্রতি তার অটুট আনুগত্যের পরিচয় বহন করে। উক্ত ঘটনাকে রং চড়িয়ে ইসরায়েলি রেওয়ায়াতসমূহে বর্ণিত হয়েছে যে সুলাইমানের রাজত্বের গুরু রহস্য তার আংটির মধ্যে নিহিত ছিল। একদিন এক শয়তান তার আংটিটা হাতিয়ে নেয় এবং নিজেই সুলাইমান সেজে সিংহাসনে বসে। এদিকে আংটিহারা সুলাইমান সিংহাসন হারিয়ে পথে পথে ঘুরতে থাকেন। একদিন ঘটনাক্রমে একটি মাছের পেট থেকে সুলাইমান আলাইহিসসালাম উক্ত আংটি উদ্ধার করেন ও ৪০ দিন পর পুনরায় সিংহাসন লাভ করেন। সিংহাসনে বসা ওই শয়তানের রাখা কোনো বস্তুকে এখানে আল্লাহ নিষ্প্রাণ দেহ বলেছেন। বস্তুত এ সবই বানোয়াট কাহিনী। ইবনু কাসির রাজিয়াল্লাহু বলেন, আহলে কিতাবের একটি দল হযরত সুলাইমান আলাইহিসসালামকে নবী বলেই স্বীকার করে না, বাহ্যত এসব কাহিনী তাদেরই অপকীর্তি। ইনশাল্লাহ না বলার ফল। সহিহ বুখারী ও মুসলিমে এ বিষয়ে বর্ণিত ঘটনার সারমর্ম এই যে, একবার হযরত সুলাইমান আলাইহিসসালাম এ মনোভাব ব্যক্ত করলেন যে রাত্রিতে আমি আমার ৯০ বা ১০০ সকল স্ত্রীর সঙ্গে মিলিত হব, যাতে প্রত্যেকের গর্ভ থেকে একটি করে পুত্র সন্তান জন্মগ্রহণ করে ও পরে তারা আল্লাহর পথে ঘোড়সওয়ার হয়ে জিহাদ করবে। কিন্তু এ সময় তিনি ইনশাল্লাহ অর্থ যদি আল্লাহ চান বলতে ভুলে গেলেন। নবীর এ ত্রুটি আল্লাহ পছন্দ করলেন না। ফলে মাত্র একটি স্ত্রীর গর্ভ থেকে একটি অপূর্ণাঙ্গ ও মৃত শিশু ভূমিষ্ঠ হল। এর দ্বারা বোঝানো হয়েছে যে সুলাইমান বিশ্বের সর্বাধিক ক্ষমতাসম্পন্ন বাদশাহ হলেও এবং জিন, বায়ু, পক্ষীকুল ও সকল জীবজন্তু তার হুকুম বরদার হলেও আল্লাহর ইচ্ছা ব্যতীত তার কিছুই করার ক্ষমতা ছিল না। অতএব তার ইনশাল্লাহ বলতে ভুলে যাওয়াটা ছোটখাটো কোনো অপরাধ নয়। এ ঘটনায় এটাও স্পষ্ট হয় যে যারা যত বড় পদাধিকারী হবেন তাদের তত বেশি আল্লাহর অনুগত হতে হবে এবং সর্বাবস্থায় সকল কাজে আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে।
সর্বদা বিনীত হয়ে চলতে হবে এবং কোনো অবস্থাতেই অহংকার করা চলবে না। অনেক তাফসিরবিদ সূরা সোয়াদ ৩৪ আয়াতে বর্ণিত সিংহাসনের উপরে নিষ্প্রাণ দেহ রাখার ঘটনার সাথে কিছুটা সাদৃশ্য দেখে সহিহ বুখারীতে বর্ণিত উপরোক্ত ঘটনাকে উক্ত আয়াতের তাফসির হিসেবে সাব্যস্ত করেছেন। তারা বলেন যে সিংহাসনের নিষ্প্রাণ দেহ রাখার অর্থ এই যে সুলাইমান আলাইহিস সালামের জনৈক চাকর উক্ত মৃত সন্তানকে এনে তার সিংহাসনে রেখে দেয়। এতে সুলাইমান আলাইহিস সালাম বুঝে নেন যে এটা তার ইনশাল্লাহ না বলার ফল। সে মতে তিনি আল্লাহর দিকে রজু হলেন ও ক্ষমা প্রার্থনা করলেন। কাজী আবু সাউদ, আল্লামা আলুসি, আশরাফ আলী থানভী প্রমুখ এ তাফসির বর্ণনা করেছেন। এতদতীত ইমাম রাজিও আরেকটি তাফসির পড়েন যে সিংহাসনে বসালে তাকে নিষ্প্রাণ দেহ বলে মনে হতো। পরে সুস্থ হলে তিনি আল্লাহর দিকে রজু হন। এ তাফসিরে এরকম বর্ণনা করা হয়েছে যে সুলাইমান আলাইহিস সালাম একবার গুরুতর অসুস্থ হয়ে এমন দুর্বল হয়ে যান যে সিংহাসনে বসলে তাকে নিষ্প্রাণ দেহ বলে মনে হতো। পরে তিনি সুস্থ হয়ে আল্লাহর দিকে রজু হন। এ তাফসির একেবারেই অনুমান ভিত্তিক, কোরআনী বর্ণনার সাথে এর কোনো প্রকার কোনো মিল নেই। প্রকৃত প্রস্তাবে সহিহ বুখারীতে বর্ণিত ঘটনাকে উক্ত আয়াতের অকাট্য তাফসির বলা যায় না, কেননা এ ঘটনায় বর্ণিত রেওয়ায়াত এবং রেওয়ায়াতসমূহের কোনোটাতেই এরূপ ইঙ্গিত পাওয়া যায় না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচ্য ঘটনাটিকে উক্ত আয়াতের তাফসির হিসেবে বর্ণনা করেছেন। সম্ভবত এ কারণেই অত্র হাদিসটি সহিহ বুখারীর জিহাদ, আম্বিয়া, শপথসমূহ প্রভৃতি অধ্যায়ে একাধিক সনদে আনা হলেও সূরা সোয়াদের উপরোক্ত ৩৪ আয়াতের তাফসিরে ইমাম বুখারী আনেননি। এতে বোঝা যায় যে ইমাম বুখারীর মতেও আলোচ্য হাদিসটি উক্ত আয়াতের তাফসির নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য পয়গম্বরের যেসব বহু ঘটনা বর্ণনা করেছেন এটাও তেমনই একটি বিচ্ছিন্ন ঘটনা মাত্র। এটা কোনো আয়াতের তাফসির নয়। বস্তুত কোরআন পাকে এই ঘটনা উল্লেখ করার আসল উদ্দেশ্য হল মানুষকে এ কথা বোঝানো যে তারা কোনো বিপদ-আপদে বা পরীক্ষায় পতিত হলে যেন পূর্বাপেক্ষা অধিকভাবে আল্লাহর দিকে রুজু হয়, যেমন সুলাইমান আলাইহিস সালাম হয়েছিলেন। হারুত মারুত ফেরেশতাদ্বয়ের কাহিনী। সুলাইমান আলাইহিস সালামের রাজত্বকালে বেঈমান জিনেরা লোকদের ধোঁকা দিত এই বলে যে সুলাইমান জাদুর জোরে সবকিছু করেন, তিনি কোনো নবী নন। শয়তানের ভেলকিবাজিতে বহু লোক বিভ্রান্ত হচ্ছিল। এমনকি শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়েও যখন তিনি সুলাইমান আলাইহিস সালামের প্রশংসা করেন তখন ইহুদি নেতারা বলেছিল, আশ্চর্যের বিষয় যে মুহাম্মদ সুলাইমানকে নবীদের মধ্যে শামিল করে হক ও বাতিলের মধ্যে সংমিশ্রণ ঘটাচ্ছেন। অথচ তিনি ছিলেন একজন জাদুকর মাত্র, কেননা স্বাভাবিকভাবে কোনো মানুষ কি বায়ুর পিঠে সওয়ার হয়ে চলতে পারে? এখন সুলাইমান আলাইহিস সালাম যে সত্য নবী, তিনি যে জাদুকর নন, জনগণকে সেটা বুঝিয়ে দেওয়ার জন্য এবং নবীগণের মুজেজা ও শয়তানদের জাদুর মধ্যে পার্থক্য বোঝানোর জন্য আল্লাহ পাক হারুত ও মারুত নামে দুজন ফেরেশতাকে বাবেল নগরে মানুষের বেশে পাঠিয়ে দেন। বাবেল হল ইরাকের একটি প্রাচীন নগরী, যা ওই সময় জাদুবিদ্যার কেন্দ্র ছিল। ফেরেশতাদ্বয় সেখানে এসে জাদুর স্বরূপ ও ভেলকিবাজি সম্পর্কে জনগণকে অবহিত করতে থাকেন এবং জাদুকরদের অনুসরণ থেকে বিরত হয়ে যেন সবাই সুলাইমানের নবুয়াতের অনুসারী হয় সে কথা বলতে লাগলেন। জাদু ও মুজেজার পার্থক্য এই যে জাদু প্রাকৃতিক কারণের অধীন, কারণ ব্যতীত জাদু সংঘটিত হয় না, কিন্তু দর্শক সে কারণ সম্পর্কে অবহিত থাকে না বলেই তাতে বিভ্রান্ত হয়, এমনকি কুফরিতে লিপ্ত হয় এবং ওই জাদুকরকেই সকল ক্ষমতার মালিক বলে ধারণা করতে থাকে। আজকের যুগে ভিডিও চিত্রসহ হাজার মাইল দূরের ভাষণ ঘরে বসে শুনে এবং দেখে যে কোনো অজ্ঞ লোকের পক্ষে
নিঃসন্দেহে বিভ্রান্তিতে পড়া স্বাভাবিক। তেমনি সে যুগেও জাদুকরদের বিভিন্ন অলৌকিক বস্তু দেখে অজ্ঞ মানুষ বিভ্রান্তিতে পড়ত। পক্ষান্তরে মোজেজা কোনো প্রাকৃতিক কারণের অধীন নয়, বরং তা সরাসরি আল্লাহর নির্দেশে সম্পাদিত হয়।